কালনা পুরসভার চেয়ারম্যান নিরাপত্তা রক্ষীকে ধাক্কা। কালনা পুরসভার চেয়ারম্যানের, দেখুন একটু কথাবার্তাগুলো দেখাই। আপনি এরকম করতে পারেন না, আপনি মারতে আসছেন। ऐसा सुना नहीं कि एक रेस्पेक्टेड आदमी ऐसा बात करेगा, मारेगा, ये करेगा। सिक्योरिटी के জল নিয়ে যাওয়া যাবে না, জল নিয়ে যাওয়া যাবে না। ना बोलेगा चल 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 ना बोलेगा चल জল নিয়ে যাওয়া যাবে না। ना बोलेगा चल। এমন ধাক্কা দিলেন নিরাপত্তা রক্ষী পড়ে গেলেন। আপনি এরকম করতে পারেন না, আপনি মারতে আসছেন। পুরাতত্ত্ব বিভাগের নিরাপত্তা রক্ষীকে এইভাবে ধাক্কা, ভিডিও ভাইরাল হতেই বিতর্ক। জল নিয়ে যাওয়া যাবে না। ও হচ্ছে সিকিউরিটি গার্ড, অর্থাৎ নিরাপত্তা কর্মী। ওকে যেমন অর্ডার দিয়েছে আধিকারিকরা সেটাই পালন করবে। জল নিয়ে টোটো নিয়ে ঢুকছে, যথারীতি নিরাপত্তা রক্ষী সে বাধা দিয়েছে। সে বাধা দিলে পরেই তাকে মারধর করা হয়েছে। একজন পর্যটককে পিটিয়েছিল এই আমাদের পরবর্তী আনুগত্য 23 সালে। এটা মারের সামিল, ধাক্কা দেওয়া মানে মারের সামিল, আইনকে হাতে নেওয়া। কথা বলবো প্রতিনিধি নবকুমারের সঙ্গে। নবকুমার, এই জায়গা কোনটা, কোন জায়গা, এবং সেখানে চেয়ারম্যানই বা এলেন কি করে, কি নিয়ে গন্ডগোল? দেখো আয়নদা, গতকালকে খাওয়ানোর ব্যবস্থা ছিল কালনা লালজিবাড়ি। নবকুমার, আরেকটু প্রথম থেকে বলো, তোমার অডিওটা একটু চলে গেছিল, বলো। গতকাল উল্টো রথ ছিল এবং সেই উল্টো রথ উপলক্ষে কালনার যে রাজবাড়ি চত্বর, সেইখানে লালজিবাড়ি মন্দিরের ভেতরে কিছু মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল, ভোগের প্রসাদ, এবং তার জন্য জলের ব্যবস্থা করবার জন্য সেখানে টোটো করে জলের দাম নিয়ে যাওয়া হচ্ছিল। এবং সেই সময় নিরাপত্তা রক্ষীরা সেখানে বাধা দেয় যে টোটো এখানে নিয়ে যাওয়া যাবে না। সেই মুহূর্তে পাশেই ছিলেন চেয়ারম্যান আনন্দ দত্ত এবং তার বাড়ি তার লাগোয়া রাজবাড়ি চত্বরের, এবং তিনি সেখানে সেই টোটোকে জোর জবরদস্তি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং সেইখানে নিরাপত্তা রক্ষীরা বাধা দিলে তাদেরকে ফেলে দেওয়া হয়। এরকমই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জায়গা, এখানে খাওয়ানো এবং তার উপরে আবার বাধা দেওয়া, এটা হলো কি করে? মানে চেয়ারম্যান বাধা দিচ্ছেন, চেয়ারম্যান নিরাপত্তা রক্ষীকে কাজ করতে দিচ্ছেন না। একদমই তাই, কারণ হচ্ছে যে এখানে যে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট, কিন্তু সেখানে যে পুজো পুরোহিত করে এবং ট্রাস্টি বোর্ডের তরফ থেকে সেখানে বলা হয়েছে যে ভেতরে কোনো পুজোর দায়িত্বে এবং সেখানে ভোগ খাওয়ানো এগুলো রীতি প্রথা অনুসারে চলে আসবে, এবং সেই কাজই হচ্ছিল। কিন্তু যেখানে নিষিদ্ধ করা হয়েছে ভেতরে কোনো যানবাহন যাবে না, তাই ওখানে আটকে দেওয়া হয়েছিল এবং সেইখানে প্রতিবাদ করে এবং ঠেলা ধাক্কা দেয়। সেই ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু এই ভিডিওর আমরা সত্যতা যাচাই করিনি, কিন্তু বিভিন্ন মহলের নিন্দার ঝড় উঠেছে। তবে তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ চেয়ারম্যানের পাশে নেই, আর বিজেপি এর মধ্যে রাজনীতি খুঁজবেই। দেখুন, একজন জনপ্রতিনিধির এই ধরনের আচরণ করাটা কখনো উচিত না। জনপ্রতিনিধিদের অনেক ক্ষেত্রে একটু সংযত থাকা উচিত। তাদের আমি যেটুকু ভিডিওর মাধ্যম দিয়ে দেখেছি তাতে এটা এই ধরনের আচরণ করাটা তার উচিত হয়নি। দলও এই সমস্ত কাজকে সমর্থন করে না। আমি ইতিমধ্যেই দলের ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানিয়েছি যে সমস্ত ঘটনাগুলো ঘটছে তাতে কিন্তু দল একদম সঠিক জায়গা থেকে একই কথা বলে দিয়েছে যে যারা দলের বিরুদ্ধে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে অন্য ধরনের আচরণ করবে তাদের স্থান দলে হবে। এদের কাছে এর থেকে ভালো কিছু আশা করা যায় না। এরা জনপ্রতিনিধি হচ্ছে নামে জনপ্রতিনিধি, মানুষ এদের কাছে এর থেকেও বেশি কিছু আশা করে না। এদের কাছে এটাই মানুষ প্রাপ্য, এটাই মানুষকে ফিরিয়ে দিচ্ছে। আরো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসছি নিউজ 18 বাংলায় একটা ছোট্ট ব্রেকের পর।